আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নানানমুখী গুঞ্জন আমরা গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে, এবং সম্ভবত তারই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কয়েকজন নেতার সঙ্গে, সেখানে বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন এবং দিল্লি থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আর আওয়ামী লীগের নেতারা দিল্লিতে দলের কোনো এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে বসে তারা এই বৈঠকে যুক্ত ছিলেন, এমন খবর দিয়েছে ভারতীয় কোনো কোনো গণমাধ্যম। প্রশ্ন হচ্ছে যে আসলে কোনো ধরনের সিগন্যাল সত্যি সত্যি আওয়ামী লীগ পেয়েছে কিনা রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যাহারের বিষয়ে। বৈঠকে শেখ হাসিনা বিএনপির নাম উল্লেখ না করেই যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে এরকম যে, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করব, কর্মসূচি ঘোষণা করব। ভালো কথা, কিন্তু আমরা তো জানি যে তিনি এই ধরনের মন্তব্য এর আগেও করেছেন। বিশেষ করে নির্বাচনের আগে ভারতীয় কোনো কোনো গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। আবার সজীব ওয়াজেদ জয় ডয়েচে ভেলেতে দেওয়া সাক্ষাৎকারে অথবা তার ফেসবুক পেজে স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন তাও এরকম ছিল যে তিনি তারেক রহমানের সঙ্গে খোলামেলাভাবে আলোচনায় বসতে প্রস্তুত। নিশ্চয়ই এ ধরনের কোনো আলোচনা হবে না, এটুকু আমরা অনুমান করে বলতেই পারি। তবে কোনো একটা সিগন্যাল তারা পেয়ে থাকতেই পারেন, সেটি কোন পর্যায়ে সে সম্পর্কে নিশ্চয়ই আমরা নিশ্চিত করে বলতে পারছি না। শেখ হাসিনা ভারতে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসার ক্ষেত্রে। এখন তিনি যে মানসিক প্রস্তুতি নিতে বলেছেন, সেই জায়গা থেকে বৈঠকে উপস্থিত কোনো কোনো নেতা ভারতীয় কোনো কোনো গণমাধ্যমকে বলছেন যে তার যে আত্মবিশ্বাসী মনোভাব তারা লক্ষ্য করেছেন, তাতে তারা নিশ্চিত যে কোনো ধরনের গ্রিন সিগন্যাল তিনি পেয়েছেন। যদি পেয়েই থাকেন তাহলে সেই গ্রিন সিগন্যালটি আসলে কোত্থেকে? প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে, অথবা বিএনপি সরকারের উচ্চ বা দায়িত্বশীল কোনো পর্যায় থেকে, নাকি ভারত সরকারের সাথে বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের কোনো আলাপ আলোচনার মাধ্যমে? যে কোনো একটি হতে পারে। তবে ভারত আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে, রাজনৈতিক পুনর্বাসনের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাবে, এটুকু আমরা নিশ্চিত। এ সম্পর্কে মন্তব্য আমি আগেই করেছি। এখন ধরে নিলাম ইতিবাচক বার্তা পেয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড যে কোনো মাধ্যমে, অথবা পাননি, যেটিই হোক না কেন। তো ভারত সরকারের মাধ্যমে বিএনপি সরকারের কোনো ধরনের গ্রিন সিগন্যাল, অথবা সরাসরি শেখ হাসিনার সাথে বিএনপি সরকারের উচ্চ পর্যায়ে কারো কথা হয়েছে কি হয়নি, সেটির চেয়ে বড় কথা এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি, ভারতে আওয়ামী লীগের যে নেতারা অবস্থান করছেন, আমি যতটুকু জানি ভারত সরকার চাইছে না তারা আর বেশি দিন সেখানে অবস্থান করুক। মানে দেশ থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে ভারতে বসে থাকবেন, কিংবা অন্যান্য দেশে বসে বড় বড় কথা বলবেন, হাতে গোনা 2-4 জন ছাড়া বাকিরা তো সব এই অবস্থায় দেশ ছেড়েছেন। তারা বহাল তবিয়াতে থাকবেন, আর দেশের মধ্যে তৃণমূলের নেতাকর্মীরা মার খাবেন, জেলে যাবেন, কারাগারে দিনের পর দিন থাকবেন, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। এই নেতাকর্মীদের আর কতদিন ধরে রাখা যাবে এভাবে? শীর্ষ নেতাদের মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে, আর কতদিন ধরে মানসিক প্রস্তুতি নেবেন? দেশে যেই নেতাকর্মীরা এখনো পর্যন্ত রয়েছেন তারা এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে আছেন। তার মধ্যেও আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে
আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো তারা স্বতঃপ্রণোদিত হয়ে খোলার ব্যবস্থা করছেন, অথবা কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় তারা এই কাজগুলো করছেন। আবার দলীয় কার্যালয় খোলার পরে কথিত জুলাই যোদ্ধারা সেগুলো আবার তালা লাগিয়ে দিচ্ছেন, ভাঙচুর করছেন। এই যখন অবস্থা, তখন এই বিষয়টিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। তিনি উত্তরে বলেছেন যে এটা এইভাবে খোলা হোক আমরা চাইনি, যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। এটি সম্ভবত তার জায়গা থেকে ফর্মাল কোনো মন্তব্য করা হয়েছে। তবে আমরা জানি যে যেটুকু বোঝা যাচ্ছে, বিএনপির এক ধরনের সফট মেন্টালিটি রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম শুরুর বিষয়ে। যেটুকু বোঝা যায় তাদের বক্তব্য বা কথাবার্তা, কোনো হার্ড লাইনে বক্তব্য তারা এখনো পর্যন্ত দেননি। সেই জায়গা থেকে হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে। এখন মজার বিষয় হচ্ছে যে ওই বৈঠকে শেখ হাসিনা নাকি মন্তব্য করেছেন যে তিনি ভোট বয়কটের যে আহ্বান জানিয়েছিলেন তাতে বাংলাদেশের মানুষ তুমুল সাড়া দিয়েছেন। এইগুলো পলিটিক্যাল কথাবার্তা, এগুলো ধরার কিছু নেই। তবে আওয়ামী লীগের একটি বড় অংশর ভোট যে বিএনপি পেয়েছে এটুকু তো নিশ্চিত, এখানে কোনো রাগঢাকের বিষয় নেই। আবার ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন সেসব নেতাদের কেউ মন্তব্য করেছেন যে জোর গলায় বলেছেন আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। এখন এগুলো বলে আর রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার কোনো সুযোগ নেই বা উত্তপ্ত হবেও না, এটাই বাস্তবতা। এখন দেখার বিষয় যে আসলে আওয়ামী লীগ কতদিনে ফিরতে পারছে, এবং সেটির উপরে নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি অনেক কিছু নির্ভর করছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।